আমাদের আরও একটা বড় কমিটমেন্ট হচ্ছে মেধাভিত্তিক বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থা তো আইডিয়ালি বৈষম্য থাকা উচিত না, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ইনহেরেন্টলি কিন্তু ডিসক্রিমিনেশন রয়েছে। ডেফিনেটলি এখানে বাংলা মিডিয়াম রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, মাদ্রাসা রয়েছে, এবং ক্রমান্বয়ে কিন্তু বাংলা মিডিয়ামের যে ট্র্যাডিশনাল সিস্টেম সেখানে স্টুডেন্টের সংখ্যা সবচেয়ে বেশি কমছে এবং অন্যান্য দুটো মাধ্যমে বাড়ছে। তার মানে এখানে সাপ্লাই এবং ডিমান্ডে আমরা কীভাবে কাজ করবো এটি নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। অনেক স্কুলের সাথে আমরা কথা বলে দেখেছি যে লটারিতে যে সিস্টেম আছে সেটা অনেকে পছন্দ করছেন না, কারণ এখানেও একটা ইটস আ ব্ল্যাক বক্স। লটারিতে কারা অ্যাপ্লাই করছেন, কারা সিলেক্ট করছেন, কিভাবে সিলেক্ট করছেন। আমরা ইতিমধ্যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি যে লটারি থেকে আমরা এক্সাম বেসড বা টেস্ট বেসড প্রসেস আবার ফেরত যেতে চাই। আমাদের বাজেটের একটা বড় অংশ পর্যায়ক্রমে বাড়াতে চাই। এখন যেটা আছে সেটা 1.5% মতন, আমরা বলেছি 5% বাজেট উন্নীত করতে চাই শিক্ষা খাতে। বাট এটা তার একদিনে হবে না, ধারাবাহিকভাবে আস্তে আস্তে বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন ওনার মূল উদ্দেশ্য এই বাজেটটা যেন ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টে না হয়, বড় বড় দালান কোঠা করা না, বরং আমাদের যারা শিক্ষক এবং শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিভাবে মেধার বিকশিত করা যায়, আরও বেশি ট্রেনিং দেওয়া যায়, ওনাদের কেপাবিলিটি কিভাবে বাড়ানো যায়, সেটার পিছনে মূল ইনভেস্টমেন্টটা হবে। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। এর পাশাপাশি বাজেটে আমাদের 3টা প্রায়োরিটি রয়েছে। একটা হচ্ছে যেটা আমরা ইতিমধ্যে প্রেজেন্টেশন দেখলাম তৌফিক ভাইয়ের, স্যানিটেশন এবং হাইজিনের ক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে চাই। আমরা মিড ডে মিল বাড়াতে চাই, এক্ষেত্রে ডেভেলপমেন্ট পার্টনাররা অনেক বড় ভূমিকা রাখতে পারেন। এবং আমরা ইউনিফর্ম হিসেবে প্রত্যেকের জন্য একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে চাই, যেন এই যে বৈষম্য, কোথাও ড্রেস আছে কোথাও ড্রেস নাই, সেটাও আস্তে আস্তে কাটানো সম্ভব হয়।